বিডি জবস বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনলাইন চাকরির পোর্টাল। এটি চাকরি প্রার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন কোম্পানি এবং সংস্থা চাকরির বিজ্ঞাপন প্রকাশ করে। 2000 সালে প্রতিষ্ঠিত বিডি জবস দেশের প্রথম অনলাইন জব পোর্টালগুলোর একটি, যা চাকরি খোঁজার পুরো প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করেছে। এই প্ল্যাটফর্মটি দেশের লাখো চাকরি প্রার্থীর জন্য নতুন সুযোগ উন্মোচন করেছে। এখানে সরকারি চাকরি থেকে শুরু করে বেসরকারি, কর্পোরেট জব, এনজিও এবং আন্তর্জাতিক সংস্থার চাকরির বিজ্ঞাপন পাওয়া যায়। ব্যবহারকারীরা তাদের পছন্দ মতো চাকরি খুঁজতে বিভিন্ন ফিল্টার, যেমন অভিজ্ঞতা, স্থান এবং শিল্পের ধরন অনুযায়ী সার্চ করতে পারেন। বিডি জবসের সবথেকে বড় সুবিধা হলো এটি একটি ইউজার ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম। চাকরির আবেদন করার জন্য ব্যবহারকারীদের এটি প্রোফাইল তৈরি করতে হয়, যেখানে তারা তাদের ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতা আপলোড করতে পারেন। পোর্টালটি চাকরিদাতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যেখানে তারা সহজেই যোগ্য প্রার্থীদেরকে খুঁজে বের করতে পারেন। পাশাপাশি বিডি জবসের ক্যারিয়ার্স রিসোর্স সেকশনও অত্যন্ত কার্যকর। এটি ব্যবহারকারীদের সিভি তৈরি করতে সাহায্য করে এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের তথ্য প্রদান করে। সাম্প্রতিক বছরগুলোতে বিডি জবস বাংলাদেশের চাকরির বাজারের সাথে প্রাসঙ্গিক থেকে একটি নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। অনলাইন জব সার্চের ক্ষেত্রে এটি দেশের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম। বিডি জবস একটি অনলাইন প্ল্যাটফর্ম হওয়ায় এর কার্যক্রম সারা বছরই চলে এবং আপনি যে কোনো স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে এটি ব্যবহার করতে পারেন। তবে এখানে বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সময় এবং সেগুলো আবেদনপত্র জমা দেওয়া ডেডলাইনগুলো উল্লেখ থাকে। সেগুলো ঠিক মতন জানা এবং সময় মতো আবেদন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত বিডি জবসে বিভিন্ন কোম্পানি চাকরির মেলার আয়োজন করে থাকে। বাংলাদেশের যে বিভাগীয় শহর ঢাকা, খুলনা, রাজশাহী এবং সিলেটের মতো বড় বড় শহরে এই মেলার আয়োজন বেশি দেখা যায়। ভিডিওতে আপনি যে মেলাটি দেখছেন, এটা হচ্ছে খুলনাতে অবস্থিত হয়েছিল। রিসেন্টলি 2024 সালে এই বিডি জবসের মেলাটি হয়েছিল। এসব মেলায় চাকরিদাতারা সরাসরি চাকরি প্রার্থীদের সাক্ষাৎকার নেন এবং প্রার্থীরা বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ করার সুযোগ পান। চাকরির মেলা সাধারণত বছরে 1 বা 2 বার আয়োজন করা হয় এবং বিডি জবস এর ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ার পেজে এই বিষয়ে আগাম ঘোষণা দেওয়া হয়। আপনারা হয়তোবা অনেকে বিডি জব সম্পর্কে জানেন, কিন্তু এখানে কিভাবে আবেদন করতে হয় সে সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই। তো আমি আপনাদের আজকে মোটামুটি একটু বিস্তারিত ধারণা দেব। বিডি জবসে আবেদন করতে হলে আপনাদের প্রথমে www.bdjobs.com এ গিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং এই অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার নাম, ইমেইল আইডি এবং একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে। এরপর দ্বিতীয় ধাপের কাজ হচ্ছে আপনার একটা সিভি আপডেট করা, অর্থাৎ আপনি আপনার যে নাম, ঠিকানা এবং যোগাযোগের তথ্য, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা যদি আপনার থাকে, এছাড়া আপনার বিভিন্ন দক্ষতা, ভাষা দক্ষতা, কম্পিউটার দক্ষতা, এগুলো যদি থাকে, এই সব কিছু বিস্তারিত দিয়ে আপনাকে একটা সিভি সেখানে আপলোড করতে হবে। এরপর আপনার সেখানে একটা প্রোফাইলে ছবি আপলোড করতে হবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতার যে ডকুমেন্টসগুলো সেগুলো সেখানে আপলোড করতে হবে। এর পাশাপাশি আপনার পেশাগত অভিজ্ঞতার প্রমাণও যদি থাকে সেটাও আপনি সেখানে আপলোড করবেন। এছাড়া আরও অন্যান্য যে ডকুমেন্টসগুলো, যেমন জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ, এইসবের প্রয়োজন হতে পারে। আপনারা চাইলে সেগুলো সেখানে আপলোড করতে পারেন। সাধারণত একটি নির্দিষ্ট দিনে এই জব ফেয়ারের আয়োজন করে। নর্মালি যে খুলনাতে আপনারা বিডি জবসের যে ভিডিওতে মেলাটি দেখছেন, এটা লাস্ট 24 তারিখে, অর্থাৎ সেপ্টেম্বরের 24 তারিখে অনুষ্ঠিত হয়ে গেল এই মেলাটি এবং এই মেলাতে আমরা সরাসরি উপস্থিত ছিলাম এবং এখানে সব কার্যক্রম আমরা সচক্ষে দেখেছি। তো আপনারা মূলত মেলায় আসতে হলে আপনাদেরকে কয়েকটা সিভি নিয়ে আসতে হবে এবং 2টা অনলাইনে সিভি দেওয়ার পরে পরবর্তী প্রতিটা সিভির জন্য আপনাকে 10 টাকা পেমেন্ট করতে হবে এবং অফলাইনে আপনারা যত ইচ্ছা তত সিভি দিতে পারেন। এরপর আপনাদের সিভি অনুযায়ী যদি কোনো কোম্পানির আপনাকে পছন্দ হয়, তাহলে সে আপনাকে হায়ার করার জন্য ডাকবে। তারপর আপনারা সেই অনুযায়ী সেই জবটা পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকে পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।